হ্যালো, ওয়েলকাম ব্যাক। হরর সিরিজ আজকে থেকে আবার শুরু হতে যাচ্ছে। তো আজকে আমি দুটো হরর সিনেমার কথা বলবো, দুটোই নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। একটার নাম হচ্ছে গিয়ে ইডি, আর একটা নাম হচ্ছে গিয়ে মাল্লাড়ি। মাল্লাড়ি বলতে গিয়ে আমি তোতলাবো, আমি জানতাম। যাই হোক, মাল্লাড়ি সিনেমাটার ব্যাপারে আমি প্রথমে কথা বলবো। এটা নাকি একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপর বেস করে তৈরি হয়েছে, এবং এই সিনেমাটা 2023-এ ফিলিপিন্সে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট পিকচারেরও অ্যাওয়ার্ড পেয়েছে। আমি অত ডিটেলসে ঢুকছি না। এই সিনেমাটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, এবং তোমাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখার জন্য সাজেস্ট আমি করতে পারি। আমিও তাই দেখেছি। ওকে, এই সিনেমাটা আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে, কিন্তু আমি এটাকে মাস্টারপিস বলবো না। কিন্তু সিনেমাটা খুব ভালো, এবং সিনেমাটার মধ্যে যে ভালো ভালো জিনিসগুলো আছে সেগুলো আমি বলছি। এটা গল্পটা প্রথমে তোমাদেরকে একটুখানি ছোট করে বলে দিই। তো এখানে না তিনটে টাইম লাইন আছে, 1812, 1948 আর কারেন্ট টাইমলাইন। এখন জনাথন বলে একজন ডাক্তার রয়েছে, যার ওয়াইফ খুব অসুস্থ, এবং সে জানে যে তার ওয়াইফ যে অসুস্থ সেটা এমনি কোনো ঘটনার জন্য অসুস্থ নয়, ঠিক আছে, নর্মাল সে অসুস্থ নয়। তার পরিবারের ওপরে কিছু একটা অভিশাপ রয়েছে, তার পরিবারের সাথে কিছু একটা কানেকশন আছে। সেই জন্যে সে তার পরিবারের অরিজিনাল বাড়ি, যেখানে তার পূর্বপুরুষরা থাকতো, সেইখানে ফেরত এসে ক্লু খোঁজার চেষ্টা করবে যে তার ওয়াইফের সাথে কি প্রবলেম আছে। এবং এইখানে এসে সে একটা জিনিস রিয়েলাইজ করবে যে তার দুইজন পূর্বপুরুষ, 1948 থেকে একজন পূর্বপুরুষ আর 1812 থেকে একজন পূর্বপুরুষ, এদের দুজনের সাথে তার একটা কানেকশন রয়েছে। কানেকশনটা কিরকম, যে এরা তিনজনেই ঘুমের মধ্যে অ্যাস্ট্রাল প্রজেকশন করতে পারে, এবং ঘুমের মধ্যে তারা ড্রিম ওয়ার্ল্ডে কিন্তু যাচ্ছে না। তারা যখন ঘুমোয় বা তারা যদি চোখ বন্ধ করে কনসেন্ট্রেট যদি করে, তাহলে তারা টাইম ট্রাভেল করতে পারে। পাস্ট এবং ফিউচারে তারা টাইম ট্রাভেল করাটা পসিবল হয়, এবং এটার মাধ্যমে সে খুঁজে বার করার চেষ্টা করবে যে তার বউয়ের সাথে কি প্রবলেম এবং সেটাকে কি করে ঠিক করা যায়। এই সিনেমাটার যে প্লট, সেটার কনসেপ্ট আর এক্সিকিউশন খুব হাই আমি বলতে পারি, কিন্তু এক্সিকিউশন কোথাও কোথাও ফল্টার করে। কনসেপ্ট অত্যন্ত হাই। এখানে পূর্বপুরুষদের সাথে প্রেজেন্ট টাইম লাইনে যারা রয়েছে, মানে আমাদের সাথে পূর্বপুরুষদের কি কানেকশন রয়েছে বা কেন কানেকশন থাকে, সেই অ্যাঙ্গেলটাকে খুব সুন্দর করে এক্সপ্লোর করা হয়েছে। এবং তার সাথে এটাকেও এক্সপ্লোর করা হয়েছে যে টাইম ট্রাভেলের কনসেপ্ট আমরা অনেক ফিল্মে দেখেছি, একটু অন্যরকম ভাবে টাইম ট্রাভেল দেখার পরে কি হয়। প্লাস বিশ্বযুদ্ধের পরে ফিলিপাইন্সের কি অবস্থা হয়েছিল সেটারও একটুখানি ছোট করে হিন্ট কিছু কিছু জায়গাতে দেওয়া আছে। এবং আমাকে যেই জিনিসটা সব থেকে বেশি আকর্ষণ করলো বা যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো, যে ডাইরেক্টরের মধ্যে না একটা হাই অ্যাম্বিশন যে রয়েছে, সেটা তুমি সমস্ত জায়গাতে দেখতে পাবে। তুমি সিনেমাটোগ্রাফি ওয়াইজ, লোকেশন ওয়াইজ, ক্যারেক্টারদেরকে ডিজাইন করা হয়েছে। এখানে একটা জিনিস বলি, পিওলো পুস্কাল বলে একজন রয়েছে, যে এই সিনেমার মুখ্য ভূমিকায় সে অভিনয় করেছে। আমি সিনেমাটা দেখার 30 মিনিট বাদে বুঝতে পারলাম যে সে অ্যাকচুয়ালি তিনটে চরিত্র, তার পূর্বপুরুষদের চরিত্র সেই প্লে করছে, কিন্তু মেকআপ আর বডি ল্যাঙ্গুয়েজ এত অসাধারণ যে আমি প্রথমে ধরতেই পারিনি। প্রায় 30-40 মিনিট দেখার পরে আমি ধরতে পেরেছি যে একই লোক তিনটে চরিত্র প্লে করছে, কিন্তু এত নিখুঁতভাবে সে প্লে করেছে যে ধরা পর্যন্ত যায়। এবারে এই সিনেমাটার কনসেপ্ট শুনে অনেকের মনে হবে যে এর সাথে হররের কি অ্যাঙ্গেল আছে। ওয়েল, এটা একটা হরর ফিল্ম, এবং হরর শুরু থেকে রয়েছে, এবং হররের অ্যাঙ্গেলটাকে খুব সুন্দর করে সিনেমার মধ্যে স্লো বার্ন ট্রিটমেন্টে কিন্তু ঢোকানো হয়। তবে কিছু কিছু জায়গাতে ভিএফএক্স বাজে, বা কিছু কিছু জায়গাতে মেকআপ আর অ্যাপিয়ারেন্সের জন্য তোমার কাছে কিন্তু হরর সিন ওয়ার্ক নাও করতে পারে। কিন্তু একটা স্পেসিফিক একটা হরর সিন, সেটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিই। তো একটা লোক একটা ঘরের মধ্যে ঢুকে দেখছে প্রচুর লোক বসে টিভিতে কিছু একটা দেখে হাসাহাসি করছে, এবং সে জানে যে এই লোকগুলোরও এখানে থাকার কথা নয়, টিটাও এখানে থাকার কথা নয়। সে টিভির দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছে টিভিতে প্রচুর ডেড বডি দেখানো হচ্ছে, এবং তার আশেপাশে যারা হাসাহাসি করছে এটা তাদেরই ডেড বডি। তারা নিজেদের ডেড বডি দেখে হাসছে। লাস্টে গিয়ে সেই যখন ঘুরে তাকাবে, তখন দেখবে যেই মানুষগুলো এতক্ষণ পাশে দাঁড়িয়ে হাসছিল, তারা তাদের ডেড বডি ফর্মের মধ্যে ফেরত চলে গেছে, এবং তার সামনে লাশ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সিনটা
এত সুন্দর এবং এত ভয়ের, লিটারালি বলছি আমি ওই সিনটার পরে সিনেমাটা বন্ধ করে আমার বিড়াল নিয়ে বাথরুমে গিয়ে টয়লেট করে তারপর আমি এসে সিনেমাটা দেখাবার আরম্ভ করেছি। সিনেমাটার মধ্যে এরকম প্রচুর ছোট ছোট জায়গা রয়েছে, হররের বিল্ড আপ গুলো যথেষ্ট ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার খুব একটা ভালো লাগেনি, ব্যাকগ্রাউন্ড মিউজিক আরেকটু বেটার হতে পারত, কিন্তু যখন তার পূর্বপুরুষদের গল্প যখন দেখানো হয় যে তাদের সাথে এর কি কানেকশন এবং টাইম ট্রাভেলের যে কনসেপ্ট এই সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে, সেটা এত সুন্দর করে দেখানো হয়েছে যে তোমার একটা মনে হবে যে না, আমি ইউনিক কিছু একটা দেখছি, আমি যে সময়টা দিচ্ছি সেটার সাথে জাস্টিস করা হচ্ছে। তবে এই সিনেমাটাতে কিছু কিছু জিনিস আমি বললাম, একটা ভিএফএক্স এর একটা জায়গা আছে যেটা একদমই ভালো নয়, কিছু পার্শ্ব চরিত্র আছে যাদের অ্যাক্টিং খুব একটা ভালো নয়, ঠিক আছে, কিন্তু সেটা বাদ দিয়ে প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। আর সিনেমাটোগ্রাফির কথা আমি যদি বলি, ফিলিপিনো হরর সিনেমা আমি আগেও দেখেছি, কিন্তু আমি এত নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সুন্দর এবং কালার গ্রেডিং, সিনেমাটার কালার গ্রেডিং কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। আমি এই সিনেমাটার ব্যাপারে জানতে পারি কমেন্ট বক্সে একজন আমাকে বলেছিল এবং আমি সার্চ করে দেখি যে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, যদিও সে আমাকে অনেকদিন আগে কমেন্ট করেছিল। এই সিরিজটাতে কন্টিনিউ করছি আমি প্রায় 2 সপ্তাহ মতো পরে, 3 সপ্তাহ মতো পরে। তো ভাই, তুমি যদি দেখছো এই ভিডিওটা, থ্যাংক ইউ রেকমেন্ডেশনের জন্য। তো এটা আমি এখন মাল্লারি নিয়ে কথা বললাম, তোমরা কেউ যদি দেখেছো বা কারোর যদি দেখার প্ল্যান আছে, আমি সাজেস্ট করবো যে অবশ্যই দেখো, দেখে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগে। এইবারে আমরা ইরি বলে একটা সিনেমাকে নিয়ে কথা বলবো। এই ইরি সিনেমাটার গল্প, আমি এই ভিডিওটা ছোট রাখার চেষ্টা করছি তাই আমি শর্টে বলছি তোমাদেরকে। ইরি সিনেমাটার গল্প হচ্ছে গিয়ে একটা মেয়েদের স্কুল রয়েছে, ঠিক আছে, একটা মেয়েদের হোস্টেল মতো রয়েছে, সেখানে একজন ছাত্রী আত্মহত্যা করেছে এবং আত্মহত্যা করার পরে এই স্টুডেন্টদেরকে কাউন্সিল করার জন্য, মানসিকভাবে তারা সবাই ঠিকঠাক আছে কিনা, একজন কাউন্সিলর এসছে, ওকে, একজন মহিলা কাউন্সিলর এসছে। এই মহিলা কাউন্সিলরের পারফরমেন্স কিন্তু খুব 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 ভালো। তো উনি স্কুলে আসার পরে উনি বুঝতে পারবেন যে স্কুলের একটা স্পেসিফিক বাথরুম একটা এরিয়া আছে, যে এরিয়াটার মধ্যে কিছু গন্ডগোল আছে, ওই জায়গাটাকে সবাই অ্যাভয়েড করে এবং ওই মহিলা নিজের মতো করে ইনভেস্টিগেট করার চেষ্টা করবে যে কিছু একটা তো গন্ডগোল আছে, সেই গন্ডগোলটাকে খুঁজে বার করার। আর বার করতে গিয়ে উনি যেটা বুঝতে পারবে, একটা স্পিরিট বা তুমি ভূতই বলতে পারো, যে ওই মহিলাকে সাহায্য করছে ইনভেস্টিগেশনে এবং সে কিছু সিগন্যাল, কিছু হিন্ট দেওয়ার চেষ্টা করছে যে এই স্কুলটার পাস্ট কি, এই স্কুলের কি সিক্রেট লুকিয়ে রয়েছে যার জন্য একজনকে আত্মহত্যা করতে হলো, ওটা আদৌ আত্মহত্যা ছিল কিনা। ইরি সিনেমাটার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে স্লো বার্ন ট্রিটমেন্টের সঙ্গে সিনেমাটার কালার গ্রেডিং এতটাই ইউনিক না, যে তুমি দেখার সময় অদ্ভুত একটা এফেক্ট তোমার মাথার মধ্যে কাজ করবে। এবং সিনেমাটার যে পুরো গল্প বলার যে স্টাইলটা, একটা হরর ফিল্মের না কিছু ক্লাসিক ট্রোপ থাকে, সেই ট্রোপগুলোকে যদি খুব ইন্টেলিজেন্টলি এক্সিকিউট যদি করা যদি যায়, তাহলে জিনিসটা খুব ভালো হয় এবং ইরি সিনেমাটা স্পেসিফিক্যালি ওই জিনিসটাই করে। তবে আমি ইরিকে সিনেমা হিসেবে খুব বেশি মাস্টারপিস ইয়েতে আমি রাখবো না, এই কারণেই, কারণ সিনেমাটা আমার প্রেটি অ্যাভারেজ লেগেছে কিছু কিছু জায়গা বাদ দিয়ে। বাট স্টিল আমি বলতে চাই যে এই ধরনের যে ফিল্মগুলো, যেগুলো খুব আন্ডাররেটেড, যেগুলো আপনি কাউকে হয়তো বলতে দেখতে পাবেন না, যেগুলো নিয়ে খুব কথাবার্তা হয় না, সেগুলোর মধ্যে মাঝে মাঝে কিছু কিছু সিনেমা থাকে যেগুলোর পোটেনশিয়াল খুব হাই ছিল। ইরি হচ্ছে কি ওই রকমই একটা হাই পোটেনশিয়াল আলা ফিল্ম এবং একটা সিন রয়েছে, অনেকগুলো হরর সিন রয়েছে, তার মধ্যে একটা সিন রয়েছে যেখানে একজন মহিলা ফাঁসি দিচ্ছে আরেকজন, ঠিক আছে, ওই সিনটা এত আনএক্সপেক্টেডলি এমন ভাবে সিনেমাটার মধ্যে আসে যে ওই সিনটা দেখে আমার লিটারালি ফাটে। এবং সিনেমাটার যে ক্লাইম্যাক্সটা অন্যই লেভেলে। সিনেমাটার প্রথম হাফ বা মাঝখান বিল্ড আপ আর কনফ্লিক্ট অতটা এনগেজিং নয়, ইন্টারেস্টিং বাট এনগেজিং নয়, আপনি পুরোপুরি ইনভেস্ট হয়ে যাবেন না, ঠিক আছে। ইভেন কি আমার সিনেমাটা দেখার সময় মনে হচ্ছিল যে এটা মাঝখানে বন্ধ করে দিয়ে শেষ করার দরকার, বাট আমি ক্লাইম্যাক্স অবধি ছিলাম, পুরো সিনেমাটা দেখেছি বলে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং আমি এটাও বুঝলাম যে ক্লাইম্যাক্সটা এত হাই ভোল্টেজ বলেই আগে বোধহয় জিনিসপত্রকে কাইন্ড অফ মিসলিড করা হচ্ছিল, ট্রিক করা হচ্ছিল, একটুখানি ডাউন প্লে করা হচ্ছিল, যাতে লাস্টে গিয়ে একদম ম্যাক্সিমাম ইম্প্যাক্ট দেওয়া যায় অডিয়েন্সের কাছে। সিনেমাটা
সিনেমাতে যেই সমস্ত মহিলারা রয়েছে তাদের অভিনয় পারফরমেন্স খুব 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 ভালো। সিনেমাটার ক্লাইম্যাক্স দুর্দান্ত, এবং আমি না হরর সিনেমার ক্লাইম্যাক্সে আমি সবসময় চাই যে একটা ডার্ক এন্ডিং হবে, হ্যাপি এন্ডিং যেন না হয়, একটা অশুভ একটা এন্ডিং যেন হয়, একটা সিনিস্টার একটা ভাইব যেন থাকে। এবং এই সিনেমাটার ক্লাইম্যাক্সের লিটারালি তোমার চিন্তা হবে প্রোটাগনিস্টের জন্য যে প্রোটাগনিস্ট আদৌ বাঁচতে পারবে কি। বিল্ড আপে একটু সময় নেয় এবং কিছু জিনিসপত্র খুব ফর্মুলাটিক, এবং গল্পটার মধ্যে কিছু কিছু জিনিস একটু আলাদা হলেও বাকি জিনিসটা যদি ফর্মুলাটিক, তো সেই জন্য আমার সিনেমাটা শুরুর দিকটা খুব একটা ভালো লাগেনি, যেই জন্য আমি সিনেমাটাকে নিয়ে পরে কথা বলছি, ঠিক আছে। এবং বাট ক্লাইম্যাক্সে গিয়ে সিনেমাটা অনেকটা মেকআপ করে দেয় যে সিনেমাটা কিসের জন্য স্ট্যান্ড অ্যাকচুয়ালি করে। তো মাল্লারি আর ইরি এই দুটো সিনেমা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখেছি, সাবটাইটেল অন করে ইংলিশ। তো তোমরা চাইলে কিন্তু এই দুটো সিনেমা দেখতে পারো। দুটো সিনেমার মধ্যে মাল্লারি আমি বলবো হাইলি রেকমেন্ডেড, ইরি আমি বলবো দেখতে পারো, ইট ইজ আ ওয়ান টাইম ওয়াচ। ক্লাইম্যাক্সের জন্য খুব ভালো, আর এদিক ওদিক কিছু জিনিসপত্রের জন্য তোমরা দেখতে পারো। চলো টাটা, বাই, আবার জানা দেখা।